নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি বানাবো বাঙালির অতি প্রিয় ইলিশ বেগুন একেবারে কম তেল মশলা দিয়ে। আর জানেনই এটা ভীষণ সিম্পল অথচ ভীষণ টেস্টি। সকাল সকাল বাজার থেকে ইলিশ মাছ আমরা নিয়ে এসেছি, আর এখন সেই ইলিশ মাছকে ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন হলুদ, নুন আর অল্প একটু দেব সর্ষের তেল। তারপর মাছের গায়ে খুব ভালোভাবে এই হলুদ, নুন আর সর্ষের তেল মাখিয়ে নেব। আমি এখানে লেজা এবং পিস নিয়েছি, আপনারা চাইলে মাথাও নিতে পারেন। হয়ে গেছে, এখন এটাকে রেখে দিতে হবে। তার সাথেই দুটো আলু, কাঁচা লঙ্কা আর একটা বেগুন আমি কেটে নেব। লম্বা লম্বা করে এগুলোকে কেটে ফিরে আসছি। এখন আমরা মাছটাকে ভাজবো, যেহেতু কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিলাম। আপনারা চাইলে অন্য তেলও নিতে পারেন, তবে সর্ষের তেলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হবে। তেলটা ভালো মতন ধোয়া ওঠা গরম করে এখন মাছগুলোকে ছেড়ে দিতে হবে। আঁচটাকে একটু কম করে মাছগুলোকে দিয়ে দেবো। আর যেহেতু ইলিশ মাছ বেশি ভাজবো না, আঁচটাকে একেবারে কম করে দিলাম। তারপর মাছগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর এদিকে আমি ছোট চামচে 2 চামচ জিরে নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। অল্প একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো, যেহেতু আমি জিরেটা বাটবো না, তাই এটা এরকমভাবে রেডি করব। তার সাথেই থাকবে ইটিং শো। আর যদি এই রেসিপি এবং আমাদের প্রেজেন্টেশন আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো, প্রেজেন্টেশনে কোনো গলদ আছে কিনা। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে। দেখুন, একটা পিঠ খুব সুন্দরভাবে আমাদের ভাজা হয়ে গেছিল। এখন আমি মাছগুলোকে খুব আলতোভাবে উল্টে দেব। যেহেতু ইলিশ মাছ, তাই কড়া করে ভাজছি না। আপনারা চাইলে কড়া করে ভাজতেই পারেন, কিন্তু তাতে টেস্টটা অতটা ভালো আসবে না। ইলিশের গন্ধটা ইলিশের রেসিপির মধ্যে মূল উপাদান। এখন আমাদের মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছিল। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি এক একটা পিঠ মোটামুটি 5 মিনিট করে করে ভেজেছি। আর এরকম অবস্থাতেই আমি কিন্তু মাছগুলোকে তুলে নেব। ইলিশ মাছ বেশি ভেজে নিলে কিন্তু ইলিশ মাছের মধ্যে যে একটা খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, গন্ধ থাকে, সেটা নষ্ট হয়ে যায়। আর দেখুন কতটা তেল বেরিয়েছে মাছ ভাজতে গিয়ে। মাছের ভাজার তেল, তার সাথে ইলিশের তেল। এই তেলটা তো গরম ভাতে সকলেরই ভালো লাগে, তাই আমি তেলটা অল্প তুলে রাখবো। গরম ভাতে এটা খেতে অমৃতের মতো লাগবে। অনেকেই আমায় ফোনে বা কমেন্টে জিজ্ঞেস করেছেন যে আমি 6 মাস ধরে কেন ইউটিউবে ভিডিও দিচ্ছিলাম না। অ্যাকচুয়ালি আমার মেয়ের পড়াশুনোতে খুবই ফাঁকিবাজি দেখা যাচ্ছিল। আমি যতটা ইউটিউবের ভিডিও এডিট করাতে সময় দিতে পারছিলাম, ততটা মেয়েকে সময় দিতে পারছিলাম না। তাই ভিডিওর পরিমাণটাকে কমিয়ে আমি মেয়েকে সময় দিলাম পুরো 6 মাস জুড়ে। তারপর ফিরে এসেছি নতুনভাবে। আশা রাখি আমার এই অসুবিধে আপনারা ক্ষমা করবেন। সবাই সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ। এখন মাছ ভেজে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিচ্ছি অল্প একটু কালো জিরে। আজকের রেসিপি একেবারে কম তেল মশলা, কম উপাদানের রেসিপি, আর খেতে দুর্দান্ত, বানানো যায় খুব কম সময়ে। ফোড়নের গন্ধটা যখন চলে আসবে, তখন আমরা দিয়ে দেব এখানে কেটে রাখা সবজি, অর্থাৎ বেগুন আর আলু। বেগুন আলুটা অল্প একটু ভাজা ভাজা করে নেব। আজ দেখুন আমি কিন্তু কন্টিনিউ কম রেখেছি। রান্না যত কম আঁচে করবেন, ততই কিন্তু স্বাদ বৃদ্ধি পাবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণ মতন হলুদ, নুন। আপনারা চাইলে এই পর্যায়ে লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি মির্চের গুঁড়ো দিতে পারেন। আমি এখানে কিছুই দেব না, এর সাথে শুধু জিরে, যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেই জিরের মিশ্রণটা দিয়ে দিলাম।
চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের মিশ্রণের সাথে দেওয়া যায়। এখন অল্প একটু মশলার গন্ধটা যাওয়ার জন্য ভেজে নেব। দেখুন এখন কিন্তু আমাদের সবজি থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে গেছে। তারপর এই সবজিটা ভাজাও হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখেই বোঝা যাচ্ছে এটা একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন অল্প একটু কষিয়ে নিচ্ছি, আরও 2-4 মিনিট ঘুরিয়ে। তারপর এটার মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতন জল। আপনি যেমন ঝোল রাখতে চান সেই অনুপাতে এখানে ঝোলটার জন্য দেবেন। তারপর বেগুন আলুটা জলের সাথে ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢেকে রাখবো মোটামুটি কম আছে 10 থেকে 15 মিনিট, যাতে আমাদের বেগুন এবং আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন এখন বেগুনও কিন্তু আমাদের গোটা গোটা আছে আর আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অল্প একটু দিয়ে দিলাম চিনি। আপনারা এটাকে স্কিপও করতে পারেন, দিলে কিন্তু টেস্টটা ভালো হবে। দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা মাছগুলো। তারপর আলতো হাতে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে 2টো কাঁচা লঙ্কা চিরা দিয়ে অল্প একটু সময় ঢেকে রান্না করব, যাতে ইলিশের ফ্লেভার এটার মধ্যে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যায়। এখন আঁচটাকে বন্ধ করে এটাকে 5 মিনিট ঢেকে রেখে গরম ভাতের সাথে সার্ভ করব। আমার তো আজকে আর কিছুই লাগবে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা, তেল আর ইলিশ মাছের এই রেসিপি। আরও 2-1টা পদ বানালেও আমার সত্যি বলছি এই রেসিপি দিয়েই আজকের ভাত খাওয়া হয়ে যাবে। অবশ্যই বাড়িতে কিন্তু রেসিপিটা ট্রাই করবেন, দুর্দান্ত হয়েছিল রেসিপি খেতে। আর এরকম রেসিপি বানিয়ে বাড়ির লোকে যখন এরকম খুশি মনে খায় তখন সত্যি বলছি মন ভরে যায়, মনে হয় রান্না করাটা সার্থক হলো। আর এই দেখুন এ আবার লেজা নিয়ে বসেছে, ও নাকি আজকে লেজা খাবে। ভালো হয়েছে। প্রথমে তেল দিয়ে একটু ভাতটাকে মেখে মুখে দেব। সত্যি মন একেবারে ভরে যায় এই টেস্টে। তার সাথে ইলিশের এরকম একটা পাতলা ঝোল, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, পাতুড়ি, অনেক কিছুই আপনারা বানিয়েছেন, একবার এটা বানান, দারুণ হবে।